সৎবাবার মায়ের অত্যাচারে আশ্রয়হীন দুই নাবালক পড়ুয়া সহায়তায় এগিয়ে এলেন সমাজসেবী বাপ্পা। অষ্টম শ্রেণীর ছাত্রের অভিযোগ, তার সৎ মা বাবা বিনা কারণে অত্যাচার করে বাড়ি থেকে বের করে দিয়েছেন তাদের। ফলে দুই ভাই কুলিক ব্রিজের পাশে ত্রিপলের নিচে আশ্রয় নিয়েছে। কিছুদিন আগেই সমাজসেবী খুশির ভান্ডারের বাপ্পার চোখে পড়ে এই করুণ দৃশ্য। এরপরেই তিনি তাদের জন্য একটা টিনের ঘর, বিছানা সহ চৌকি বানিয়ে দেন, পড়াশোনার সমস্ত দায়িত্ব নেন। বিষয়টি জানার পর তাদের সৎমা ও বাবা নতুন ঘরটি ভাঙার চেষ্টা করেন, তবে প্রতিবেশীদের বাধার ফলে ঘরটি রক্ষা পায়। খবর পেয়ে বাপ্পা ঘটনাস্থলে এসে আইনি সহায়তার আশ্বাস দেন। ঘটনার নিন্দা করেন প্রতিবেশীরাও। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। দাদা, আপনার নাম? আমার নাম বাপ্পা সব। এই বাচ্চাটি আপনার কথা বারবার বলছে যে আপনি এই বাচ্চাটিকে ঘর করে দিয়েছেন, এই বাচ্চাটার লেখাপড়া আপনি করান। কি উদ্দেশ্য, তার সাথে কি সম্পর্ক আপনার? সম্পর্ক বলতে ভাই, রাস্তার ভাই, মানে অ্যাকচুয়ালি আমি সোশ্যাল ওয়ার্কার, সোশ্যাল কাজ করি। খুশির ভান্ডার আমার চ্যানেল আছে। তো এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হট করে একদিনে টিপকলের একটা ঘর চোখে পড়ে, দেখে খারাপ লাগলো। পরে ভাইটাকে দেখতে পেলাম, পাড়াপড়শি সবার কাছে শুনলাম যে বাবা আছে নিজের, মাটা হচ্ছে সৎ মা, এর মা মারা গেছে ছোটো থাকতে। এরা দু ভাই। তো বাবা মা বাড়ি থেকে বাচ্চা দুটোকে তাড়িয়ে দিয়েছে। তখন এরা ঠাকুমার কাছে ছিল। এবার বাবা মা গিয়ে ঠাকুমার কাছ থেকে সই করে নিয়ে আসছে বাচ্চাগুলোকে আমরা দেখবো। আনার পরে 1 মাসের মধ্যে আবার বাড়ি থেকে মেরে ধরে তাড়িয়ে দিয়েছে। এই যে এ আরেকটা ভাই আর এ ভাই। এবার আমি দেখে আমার খারাপ লাগলো বিষয়টা। 100 টাকা দিন একটা গ্যারেজে কাজ করে, মানে টাকার অভাবে করতে পারে না। খারাপ লাগার পরে আমি করে ভাইকে যা পারি আমার সাধ্যমতো চেষ্টা করি বাজার টাকা করে দেওয়ার পর আমি দায়িত্ব নিয়ে নিই। তুমি ভাই যতটা পড়তে চাও আমি তোমাকে পড়াবো এবং এই তিপ্পালের ঘরে থাকতে দেবো না, আমি তোমাকে একটা নতুন ঘর করে দেবো। তো পরশু দিন একে আমি একটা ঘর করে দিয়েছি, ঠিক আছে? এই যে রাস্তার পাশে করা আছে। আমি মালদাতে থাকি। হট করে আজকে পাড়াপড়শি সবাই আমাকে ফোন করছে, ভিডিও কল করছে। এর বাবা এর মা গিয়ে এদেরকে হাসুয়া নিয়ে নাকি মারতে গেছে এবং বলছে বাড়িটা এখান থেকে ভেঙে দেবো। এবার মানে পিডাব্লিউ জায়গাটা বাড়িটা করা হয়েছে। এবার ওর বাবা মানে বাড়িতে ভেঙে দেবে কেন, এই জন্য আমি আবার আসলাম। এই ভাই কান্নাকাটি করছে যে আমার বাড়ি ভেঙে দিবে বলছে, বাবা মারতে গেছে, মা মারতে গেছে। এই হচ্ছে ব্যাপার আর কি। ওই জন্য আসলাম। এখন এসে আপনি কি করবেন? এসে আমি দেখলাম, ওর মাকে জিজ্ঞেস করলাম যে কী উদ্দেশ্যে উনি বাড়িটা ভাঙতে চায়। বাড়ি তো আমি করে দিয়েছি, এবার উনি বাড়িটা ভাঙতে চায় কেন? এবং এরা তো ওদের বাড়িতে নেই, ওরা তো বাইরে আছে। তো ওরা কেন মানে এদের উপর তারপরে অত্যাচারটা কেন করে? কি চাচ্ছে? অবশ্যই আমি ভালো চাইবো, যেন আমার চাইছি যে দায়িত্ব তো ওর আমার, ঠিক আছে? ছেলে ওর হতে পারে, কেউ যেহেতু দেখে না, আমরা যেহেতু মানুষ, তো ও তো মানুষ, একটা বাচ্চা কষ্ট করে থাকছে। এবার আমি চাই যে ওর ধারে কাছে অবধি ওর বাবা মা যেন না যায়। মানে একটা ছেলে ওখানে থাকছে, ওর তো কোনো অসুবিধাও করছে না, ওর দিকে আসছেও না, কিছুও না। ছেলেটাকে পড়াশোনা আমি করাচ্ছি, সব কিছু খরচা আমি দিচ্ছি। ও মানে যেন না যায় ওনারা পাশে, এটাই চাই। তোমার কাছে শুনেন যেন ওনারা না যায় এবং অত্যাচার তোমার আর কিছু যেন না করে, এই আর কি। ভাই কি নাম? রানা দাস। কি হয়েছে তোমার এখানে? এত লোকজন, তোমার এত অশান্তি হচ্ছে, এখানে কি ব্যাপার? কালকে এই দাদা আমাকে বাড়ি করে দিয়েছে। হ্যাঁ। কি নাম? দাদার নাম কি? দাদার নাম হলো বাপ্পাদা আমাকে বাড়ি করে দিয়েছে। তো এবার বাড়ি দেওয়া করে দিয়েছিল পরশুদিন। তো কালকে উদ্বোধন করবে বলছিল। তো এবার কালকে উদ্বোধন করার আগে তো আমাকে দাদা বলে গেল, তুই ভাই ছান টান করে ফ্রেশ হয়ে থাক, আমরা আসছি। তো এবার আমি ছান টান করে ফ্রেশ হয়েছিলাম। তো এখানে কি হয়েছে, আমার বাবার বাড়িতে কে ঢেলাইছে না ঢেলাইছে আমি জানি না, আমি ওখানে বসেছিলাম। এবার আমার মা সব মেম্বারকে গিয়ে বলে আসছে যে আমি বলে ওর বাড়িতে ঢেলাঢেলি করছি, আমি টর্চার করছি। মা তো তোমারই, তোমার এগেনস্টে মা গিয়ে মেম্বারের বাড়িতে বললো কেন জানি না আমি। আমার মা কোনোদিন আমার ভালো চায় না। কেন চায় না? মা ভালো চায় না কেন? আমরা টাকা পয়সা দিই, তাও আমার মা ভালো চায় না। মা ভালো চায় না কেন? তোমার তো নিজেরই তো মা। তোমার কি নিজের মা? না, সৎ মা। তোমার সৎ মাও নেই? হ্যাঁ। আর বাবা? বাবা নিজের। আচ্ছা, বাবা কিরকম করে? বাবা ওরকমই। তা এখন তোমার কি হয়েছে? এখন কি ঘটনা ঘটছে? এখন এই যে বাবা দারু খায় আসে, আমাকে বলে যে হ্যাঁ তুই আমার বউকে এরকম করছিস, ওরকম করছিস, মারছিস, এরকম করে আমার বাবা বলে। তুমি বাবা মার সাথেই থাকো? না, আমি আলাদা থাকি অনেক দিন ধরে। তুমি কোথায় থাকো? আমি এই যে সামনে থাকি, শনি মন্দিরের পাশে। আচ্ছা, পড়াশোনা করিস? পড়াশোনা, হ্যাঁ। তোমার পড়াশোনার খরচা কে চালায়? এই দাদা চলে। কোন দাদা? এই যে বাপ্পাদা। বাপ্পাদা বলতে কোন বাপ্পা? বাপ্পাদা কি দাদা হয় তোমার? কিরকম দাদা হয় বাপ্পাদা? আমার কিরকম দাদা হয়? আমার এরকম পরিচিত দাদা, আমাকে ঘর করে দিয়েছে। কোথায় পরিচিত হয়েছিল তোমার সাথে বাপ্পাদার? এইখানেই আমি ত্রিপাল করে বাড়ি ছিলাম। আমার বাবা যখন তাড়া দিয়েছিল আমাকে বাড়ি থেকে, তখন আমি এখানে বাড়িতে ছিলাম। তো আমি কাজ করতাম। তো বাপ্পাদা একদিন আমার বাড়ি দেখছিল, তখন আমার বাড়িতে আইসে আমার সাথে দেখা করে আমাকে সব আমার যা যাবতীয় জিনিস আমাকে সব করে দিয়েছিল। আমাকে বলছিল একটা বাড়ি। কোন ক্লাসে পড়ো? আমি 8-এ পড়তাম, এখন 9 আছে। তোমার বাবার নাম কি?
আমার বাবার নাম বিশ্বজিৎ দাস। বাবা কি করে? বাবা প্যান্ডেলের কাজ করে। আপনার ছেলে আপনার সব সম্বন্ধে অভিযোগ করছে যে আপনার ছেলেকে কোনো এনজিওর থেকে সমাজসেবীর থেকে বাড়ি বানিয়ে দিছে, সেই বাড়ি আপনি আজকে হাসুয়া নিয়ে আপনি আপনার স্ত্রী ভাঙতে গেছেন। আমরা কোনোদিনও ভাঙতে যাব না। আমার ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছেন কেন? আমি কোনোদিনও বার করে দিই নাই। সাইড টক করবেন। আমি কোনোদিনও বার করে দিই আপনি নাই। যদি না বার করে দিয়ে থাকেন তাহলে কেন আপনার ছেলে আপনার জন্য অভিযোগ করছে যে আপনি বার আমার করছেন? ছেলে নিজে নিজে, আমি স্কুলে ভর্তি করে দিয়ে আসলাম বিদ্যাচক্র স্কুলে। হ্যাঁ, স্কুলে না যায়, ও হোটেলে চলে গেছে কাজ করতে। বলছে তোমার ওখানে কাজ করলে তুমি একা একা কাজ করো, অসুবিধা হয়। তো আমি যদি কাজ করি আর স্কুলে পড়াশোনা করি তোমার খরচাটা বাঁচবে। এই করে বিশ্বনাথের হোটেলে চলে গেল। পাহাড় মোড়ে বিশ্বনাথের হোটেল আছে, হোটেলে কাজে চলে গেল। তা আমি কি করব? তার মানে আপনি বলতে যাচ্ছেন যে আপনি ওর বাড়ি ভাঙতে যাচ্ছেন না? না, তার যে অভিযোগ ওর আপনার ছেলে করছে সেটা মিথ্যা অভিযোগ করছে। মিথ্যা অভিযোগ। পাড়া প্রতিবেশীরা যে অভিযোগ পাড়া করছে, পাড়া প্রতিবেশী কি বলবে? পাড়া এখানে তো প্রতিবেশী সারা দিনটা বাড়ি আছে। না, পাড়া প্রতিবেশীর আমি সাথে তো এখানকার পুরানা, এরা তো নতুন। না, নতুন হোক পুরানো, হ্যাঁ, কি আছে? নতুন হোক পুরানো হোক, পাড়া প্রতিবেশী, হ্যাঁ। পাড়া প্রতিবেশীও আপনার এগেনস্টে যাচ্ছে, আপনার হ্যাঁ, বিরুদ্ধে যাবে কথা তো বলছে। against-এ। একটি বাচ্চা ছেলে আপনার ছেলে, হ্যাঁ, আমার আপনি ছেলে। তার বাড়ি কোনো এনজিও থেকে করে দিয়েছে, আপনি দেখেন না আমি তাকে? ওকে ভাঙচুর করতে যাইনি। আর আপনি যাবো কি না। বলবেন? আপনি মা হয়ে কি বলবেন? আপনারও বিরুদ্ধে অভিযোগ আছে। আমি ওর বাড়িতে আমি দেখতেও যাইনি, ভাঙতেও যাইনি। এটা যে মিথ্যা কথা আর বলছে। কোনো জীবনে আর যাবো না যাবো না। ভাঙতে। এই আমরা দুইজন, আমার দুটা সন্তান আছে। আমি বুঝি লোকের কষ্টটা, কিন্তু যদি আমার কষ্টটা কেউ না বুঝে তার কিছু বলার নাই। কিন্তু আমিও ওদেরকে তারাই ও তো দিই নাই। বাচ্চা ছেলে, আপনি তো মা তো। হ্যাঁ, মা আমি, ঠিক আছে। কিন্তু আমার সাথে যা নোংরামি করছিল বলে একবার আমি বকা দিছিলাম, নোংরামি কাজ করছিল বলে আমার সাথে, তাই আমি ওদেরকে বকা দিছিলাম। তাই কি করছে, আমি কাজে চলে গেছি, তখন আমি 5টা বাড়িতে কাজ করতাম। আমি মা তো, নিজের মা হোক বা সৎ মা হোক, আমি মা তো। তুমি একটা ছেলে, তুমি যদি আজকে আমাকে বাজে অভিযোগ বা বাজে টর্চার করো, তাহলে আমি দুটো কথা তোমাকে ছেলে হয়ে বকা দিব। সেই বাচ্চাটা তো আজকে আপনাদের এখানে আসে না বলছে, ও তো একদম সম্পূর্ণ আলাদা ভাবে। আমাদের কাছেই ছিল, আমার সাথে দুটো খারাপ কাজ করছিল। ঠিক আছে, সেই বাচ্চা তো সেই আগে জন্যই বুঝতে মানে পারছি। আমি শাসন করছিলাম, শাসন করার পর চলে গেছি কাজে। তারপর কি করছিল, সুসাইড করছিল ঘরে। ফরেস্ট মেম্বাররা সবাই জানে, ডাকা হয়েছিল। সুসাইড করছিল, সুসাইড নোট লিখে রাখে কেরোসিন তেল ঢাইলে আগুন লাগাইছিল। আগুন লাগানোর পর আমার কাছে ফোন গেল যে তোর ছেলে আগুন লাগাই নিছে, কি করে আগুন লেগে গেছে ঘরে। তখন আমার বাড়িতে লাইন ছিল না, তখন আমি খুব কষ্ট থেকে উঠছিলাম, ঠিক আছে। তারপরে হলো আমি আজ হসপিটালে চিকিৎসা করালাম, তখন ওর বাবা বাইরে ছিল। তখন আমি সঙ্গে সঙ্গে লোকের বাড়িতে 5টা বাড়ি থেকে ধার ঋণ করে আইনে ওকে হসপিটালে ভর্তি করে আইসে, লোকের বাড়িতে ঋণ ধার করে তারপর ওকে আমি চিকিৎসা করাইছি, ভালো করছি। ভালো আসার পরে দুই ভাই নিজের রাস্তা কাটিং হয়ে যায়। ঠিক আছে, তারা যদি আলাদা হয়ে যায়, মনোমালিন্য হচ্ছে, অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, তারা আলাদা হয়ে গেছে। কিন্তু আপনি আজকে কি ওনার বাড়ি ভাঙতে গেছেন? আপনার ছেলের বাড়ি ভাঙতে? তাহলে কেন আজকে এই অভিযোগ? আমি বাড়ি ভাঙতে যাইনি। পাড়া প্রতিবেশী কি বলছেন? আরে বাচ্চাগুলো আমাদের মা লাগে, আমাদের তো মা। বাচ্চাগুলো আমরা চাই আমাদের পাড়াতে শান্তি করে থাকুক, কিন্তু এই মহিলা থাকতে দেয় না। মেয়েছেলে কম, মহিলাটা বেশি। এতদিন দুটা বাচ্চা ওর মার বাড়িতে থাকতো, তবু ও দেখতো না। ওই যে এখানে পাশে ওর মায়ের বাড়িতে দুটো বাচ্চা থাকতো। রায়গঞ্জ থেকে শান্তনু চক্রবর্তী ও প্রণব কুমার দেবনাথের রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ। আপনি কি ই রিক্সা কিনতে চান? ন্যায্য মূল্যে কোথায় কিনবেন বুঝতে পারছেন না? তাহলে আর চিন্তা করবেন না। হেমতাবাদ টোটো সেন্টার ও রামপুরে অবস্থিত রাধাকৃষ্ণ অটোমোটিভ সেন্টারে আপনি পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ই রিক্সা একদম সুলভ মূল্যে। এখানে আপনি স্বল্প ডাউন পেমেন্টে মাসিক কিস্তিতেও এই ই রিক্সা কিনতে পারবেন। তাহলে আর কি চিন্তা করছেন? এক্ষুনি আসুন আমাদের সেন্টারে এবং আপনার পছন্দের ই রিক্সাটি ক্রয় করুন। যোগাযোগ করুন 62943867 নিশ্চিত করুন আপনার প্রযুক্তিগত চাহিদা মেটানো সেরা ঠিকানা রিলায়েন্স ডিজিটাল। এখানে আপনার প্রয়োজনের সব ধরনের ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইল
এসি, ফ্রিজ পাওয়া যায় সুলভ মূল্যে। এখনই চলে আসুন রিলায়েন্স ডিজিটালে, যেখানে মানের সাথে মানানসই দামে পাবেন আপনার পছন্দের পণ্য। ঠিকানা NS রোড, গীতাঞ্জলি সিনেমা হলের নিকটে। আরও তথ্যের জন্য যোগাযোগ করুন 7679759735 অথবা 8169461113 এই নম্বরে। দৃষ্টি স্টাডি সেন্টার, এখানে যত্ন সহকারে ক্লাস 11, 12, BA ও MA অনার্সের ছাত্রছাত্রীদের এডুকেশন পড়ানো হয়। ঠিকানা রায়গঞ্জ, বিধাননগর। যোগাযোগ নম্বর 7001750924 অথবা 9475720311। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। কলেজে ভর্তি চলছে। GNM ও BSc নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে। ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন 8101007058। ঠিকানা গোবিন্দপুর, মিরুয়াল, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Thamni. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না, আমার শ্রীঢাকা। শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। প্রতিষ্ঠান আপনার, প্রচার আমাদের। বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে। সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান 22 ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার। আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন 22 ইনস্টিটিউটে। আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই। 22 ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা, দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয়। ইতিমধ্যেই 22-এর অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন। তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন 22 ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে। যোগাযোগ করুন 9635461103 অথবা 9064687264 এই নম্বরে। ঠিকানা লক্ষণীয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না? তাহলে আর চিন্তা করবেন না। মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা ইলেকট্রনিক্স মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ। এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন। তাহলে আর কি ভাবছেন? এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে। যোগাযোগ করুন 9851748274 এই নম্বরে। এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো কোম্পানির টিভি, ফ্যান, ফ্রিজ। ঠিকানা মহারাজা হাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।